আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদেরকে না বলে হঠাৎ করে শ্বশুরবাড়ি মেহমান চলে আসছে। সে তো বাসায় নেই, ঘরের বউ বলে কথা, একটু এদিক সেদিক হলে দোষ তো আমাকেই নিতে হবে। কিছু মানুষ তো আছি কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। রহমতের মাস তো শেষ হয়ে গেল, ভোরবেলা ফজরের নামাজ পড়েই আমাকে নাস্তা বানাতে হয়। এরই মধ্যে হঠাৎ করে গ্রাম থেকে ফোন আসে। ঈদের আগেই আসার কথা ছিল, গাড়ির টিকিট পাইনি তাই আসতেও পারেনি। শ্বশুরবাড়ির মেহমান স্পেশাল ভাবে তো রান্না করতেই হবে, তাই ভোরবেলা বাজারে গিয়ে বাজার নিয়ে আসলাম। বেশি করে গরু মাংস নিয়ে আসছি, একটু বড় বড় পিস করে আমি কাচ্চি বিরিয়ানি করব। অন্যদিকে চুলার উপর চাল সেদ্ধটাও বসিয়ে দিলাম। কিছুদিন আগে তো এক পাতিল কাচ্চি বিরিয়ানি ফেলে দিতে হয়েছে, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এবার প্রথমেই আমি লবণ দেখে নিচ্ছিলাম সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু হাতের কাছে থাকলে এই কাচ্চি বিরিয়ানি রান্নাটা খুবই সহজ। আমি শুধু মাংসই আজকে বাজার থেকে কিনে নিয়ে আসছি, এছাড়া সবকিছুই আমার বাসায় ছিল। চুলার এক পাশে কাচ্চি বিরিয়ানি তো বসিয়ে দিলাম, অন্য পাশে নুডলস রান্না করে নিচ্ছি। আর এখানে মরিচ না ভেজে বেটে নিচ্ছি, ঝাল ঝাল শুটকি ভর্তা বানাবো তাই। নুডলস তো সবসময় ডিম দিয়ে রান্না করি, তবে আজকে কয়েকটা চিংড়ি মাছও দিলাম। যারা আমাকে ভালোবাসে তাদেরকে ডাল ভাত রান্না করে দিলেও তারা ভালোটাই বলবে। দেখবেন পৃথিবীতে কিছু মানুষ আছে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। তাদের জন্য রাত দিন কষ্ট করে কোনো নাম পাওয়া যাবে না, আরো কথা শুনতে হয়। ঈদের তো ছুটি শেষ, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। যদিও জামাইকে বারবার বলছিলাম একটু কষ্ট করে হলেও বাসায় থাকো। যারা জব করে তারাই বুঝবে, চাইলেও কিন্তু নিজের পরিবারকে ওইভাবে সময় দেওয়া যায় না। তবে বাসা ভর্তি যখন মেহমান থাকে, একলা হাতে আমাকে সব কিছুই করতে হয়। এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে নুডলস গুলো দিয়ে দিলাম, আর অন্যদিকে শুটকিগুলোর কাটা ছাড়িয়ে ভালো করে বেটে নিচ্ছি। ঈদের মধ্যে মাছ মাংস খেতে খেতে এখন তো আর কিছুই খেতে ইচ্ছা করে না। আমার কাছে মনে হয় একটু শুটকি ভর্তা হলেই ভালো লাগবে। আর এই যে লাল লাল শুটকি ভর্তা দেখছেন, এটা কিন্তু আমি শুধুমাত্র আমার জন্যই বানিয়েছিলাম। ঈদের মধ্যে একটা জিনিসের খুবই প্রয়োজন পড়ছিল, কিন্তু সব দোকান বন্ধ ছিল। তবে আজকে হঠাৎ করে দেখি একটা দোকান খোলা আছে, আর এখান থেকে কিছু ছোট ছোট বাটি নিয়ে আসছি, আর বড় দুইটা বক্স নিয়ে আসলাম, এগুলো ফ্রিজে মাছ মাংস রাখার জন্য। সাথে ডিম, দুধ, আরো কিছু বাজার ছিল। আর এই তো এখন আমি মাংসগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, আর এই মাংসগুলো একেবারে ফ্রেশ ছিল। আজকে আমি ভর্তা বানানোর জন্য দুই ধরনের শুটকি নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে করে বেটে নিব। ইদানিং রান্না করতে আসলে কেন জানি লবণ দিতেই ভুলে যাই। শুটকি ভর্তার মধ্যেও কিন্তু আমার লবণ দিতে একদমই মনে ছিল না, পরে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এতগুলো ভর্তা দেখছেন, এগুলো কিন্তু সব আমি একা খাবো না। আমার হাতে শুটকি ভর্তা আমাদের বাসার সবাই পছন্দ করে। ভর্তা বানানোর পর গরম ভাত দিয়ে শিলপাটা মুছে খেতে কার কার পছন্দ। সব শেষে একটু সরিষার তেল দিয়ে দিব, আর সরিষার তেল দিলে কিন্তু আরো বেশি মজা হয়। কথা বলতে বলতে অন্যদিকে কিন্তু আমার কাচ্চি বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। কাঁচা মাংস ভাপে দিয়ে এই কাচ্চি বিরিয়ানি রান্নাটা করতে আমার প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছিল। সবকিছুই ঠিক ছিল, পাতিলের নিচে হালকা একটু লেগে গেছিল, তেমন কোনো সমস্যা হয়নি। আর আমার বাসায় নুডলস একটু কম ছিল, তাই আমি আলু দিয়ে আজকে নুডলসটা রান্না করছি। রান্না শেষে উপর থেকে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আজকে জামাই যেহেতু বাসায় নেই, আর এটাই ছিল শ্বশুরবাড়ি মেহমানদের জন্য ছোট্ট আয়োজন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।